দুশমন কাদিয়ানী, নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদ এবং নাস্তিক মুরতাদের দালালেরা যদি আপনার আমার নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে চায়, আপনার আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায়, আমার আপনার নবীকে যদি কেউ গালি দিতে চায়, তাহলে টাঙ্গাইল যুবক ভাইরা, মুসলমানেরা একসাথে বলবেন, ওই নাস্তিক মুরতাদের সাথে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য, কারা কারা যাবে যদি হাত আল্লাহর দেখা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসো, আমার সুন্নতকে মুহাব্বত করো, নবীর সুন্নতকে যে মুহাব্বত করবে, নবী বলেন অবশ্যই সে আমারে মুহাব্বত করে। ওয়া মান আহাব্বানি, আর আমাকে যে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো? নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আবার বলেন মাশাআল্লাহ। ভাইরা আমার, আবু জাহেল বাজারে গেছে, উট কিনছে, উট কিনা বাড়িতে নিয়ে আসছে, লোকের টাকা দিছে, লোকটা বাড়ি পর্যন্ত আসছে, আয়েশা বলল আবু জাহেলকে, আমার টাকা দেন। জান বাঁচাবি না টাকা নিবি? বেটা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া রয়েছে। পথের মধ্যে উতবা সাহিবার সাথে দেখা হয়েছে, নবীর দুশমন। উতবা সাহিবা বলতেছে, এই মিয়া, তুমি যে আবু জাহেলের কাছে উট বিক্রি করছো, টাকা তো দেয় নাই? বলে না। তো আমরা চেষ্টা করে যদি কিছু লইতে পারি, তাহলে আমরা কত এমন আসানা নাই? লেনদেন পেস লাগলে কিছু লোক আছে যে দিহি পেস লাগে, এখান থেকে কিছু আছে। একটা লোক যদি আল্লাহকে বলে, আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ বলে, তো রাসূল বলেন কিয়ামত আল্লাহ তাআলা কায়েম করবেন না। সুবহানাল্লাহ। একজন মুসলমানের দাম কত বেশি? 2200।
আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে মহিলা কোথায় যাও? সামনে যাই, সামনে গিয়া লাভ নাই, তোমার আব্বা যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনি শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, মহিলা সামনের দিকে এগিয়ে যায়। এবার মহিলাকে লোকেরা ডাইকে বলে, মহিলা সামনে গিয়া লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তোমার ছেলে যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে। টাঙ্গায় আমার মুসলমান ভাইরা বন্ধুরা, মহিলা এবার ডাকতে বলে, ও লোকেরা শুনো, আব্বা শহীদ হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছে, স্বামী বিদায় হয়ে গেছে, ছেলে শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো আপত্তি নাই। তোমরা বলো আমার নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা আছেন, সুস্থ আছেন। মহিলা দৌড়ায়, আমার ভাইরা বন্ধুরা, আমার রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহাব্বত করে। রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ল, 30টা পুরস্কার পাওয়া যায়। কতটা পুরস্কার? 1 নম্বর 10টা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর নাযিল হয়। 2 নম্বর 10টা গুনাহ খাতা মাফ হয়। 3 নম্বর 10টা মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যেই নবী, যেই রাসূলের উপরে একবার দুরূদ পড়লে এত সওয়াব আর এত লাভ, সেই নবীর দুশমন আছে কিনা নাই? আগে ছিল কে ছিল না? আবু জাহেল, উতবার সাহিবা, এরা রাসূলের চরম শত্রু ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি বদনাম করত, রাসূলকে খালি গালাগালি করত। নাউযুবিল্লাহ। কিন্তু টাঙ্গাই মুসলমান আমার ভাইরা, আমরা আখিরি জামানা নবীর উম্মত। নবী আমাদের জন্য, ইসলামের জন্য এই পৃথিবীতে কষ্ট আর কত আঘাত ভোগ করছে তার কোনো হিসাব নাই। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুশমন কাদিয়ানি, নাস্তিক বেঈমান কাফের মুরতাদ এবং নাস্তিক মুরতাদের দালালেরা যদি আপনার আমার নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে চায়, আপনার আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায়, আমার আপনার নবীকে যদি কেউ গালি দিতে চায়, তাহলে টাঙ্গাইল যুবক ভাইরা মুসলমানেরা একসাথে বলবেন, ওই নাস্তিক মুরতাদের সাথে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য কারা কারা যাবে যদি হাত আল্লাহর দেখা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসো, আমার সুন্নতকে মুহাব্বত করো, নবীর সুন্নতকে যে মুহাব্বত করবে, নবী বলেন অবশ্যই সে আমারে মুহাব্বত করে। ওয়া মান আহাব্বানি, আর আমাকে যে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো? নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ, আবার বলেন মাশাআল্লাহ। ভাইরা আমার, আবু জাহেল বাজারে গেছে, উট কিনছে, উট কিনা বাড়িতে নিয়ে আসছে, লোকের টাকা দিছে, লোকটা বাড়ি পর্যন্ত আসছে, আয়েশা বলল আবু জাহেলকে, আমার টাকা দেন। জান বাঁচাবি না টাকা নিবি? বেটা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া রওনা হইছে। পথের মধ্যে উতবা সাহিবার সাথে দেখা হইছে, নবীর দুশমন। উতবা সাহিবা বলতেছে, এই মিয়া, তুমি যে আবু জাহেলের কাছে উট বিক্রি করছো, টাকা তো দেয় নাই? বলে না। তো আমরা চেষ্টা করে যদি কিছু লইতাম পারি, তাহলে আমরা কত এমন আসানা নাই? লেনদেন পেস লাগলে কিছু লোক আছে যে দিহি পেস লাগে, এখান থেকে কিছু আছে। একটা লোক যদি আল্লাহকে বলে আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ বলে, তোর রাসূল বলেন কিয়ামত আল্লাহ তাআলা কায়েম করবেন না। সুবহানাল্লাহ। একজন মুসলমানের দাম কত বেশি? 2200
মুসলমান, আমরা ইসলাম ধর্ম অতি সহজে পেয়ে গেছি, কিন্তু ইসলাম ধর্মের জন্য আপনার আমার নবী, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্মের জন্য রক্তাক্ত হয়েছে। ইসলাম ধর্মকে টিকায় রাখতে গিয়ে রাসূলের দাঁত শহীদ হয়ে গেছে। ইসলাম ধর্মের জন্য সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে। আমার পর্দানিশী মা বোনেরা, মহিলারাও ইসলামের জন্য বহু কিছু করেছে, দান খায়রাত করছে। উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে। মুনাফিকেরা খবর জানায় দিল, মুনাফিকেরা বলল মুহাম্মদ নাই। আপনার আমার নবীর কথাটা শুনবার মাত্র একজন মহিলা, যার নাম ছিল আফরা, আফরা নামক মহিলাটা দৌড়াইতে আরম্ভ করল। উহুদের ময়দানে মহিলা দৌড়ায়, আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, মহিলা গো কোথায় যাও? সামনে যাই, সামনে গিয়া লাভ নাই। তোমার আব্বা যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনি শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, মহিলা আরো সামনের দিকে এগিয়ে যায়। এবার মহিলাকে লোকেরা ডাইকে বলে, মহিলা সামনে গিয়ে লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল যুদ্ধের ময়দানে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তোমার ছেলে যে এসেছিল যুদ্ধের ময়দানে, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে। টাঙ্গায় আমার মুসলমান ভাইরা বন্ধুরা, মহিলা এবার ডাকতে বলে, ও লোকেরা শুনো, আব্বা শহীদ হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছে, স্বামী বিদায় হয়ে গেছে, ছেলে শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো আপত্তি নাই। তোমরা বলো আমার নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা আছেন, সুস্থ আছেন। মহিলা দৌড়ায়, আমার ভাইরা বন্ধুরা, আমার রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহাব্বত করে। রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ কোরআনে বলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ল, 30টা পুরস্কার পাওয়া যায়।
কতটা পুরস্কার? এক নম্বর 10টা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর নাযিল। 2 নম্বর 10টা গুনাহ খাতা মাফ। 3 নম্বর 10টা মর্যাদা বাড়ায় দেওয়া। সুবহানাল্লাহ। যেই নবী যেই রাসূলের উপরে একবার দরুদ পড়লে এত সওয়াব আর এত লাভ, সেই নবীর দুশমন আছে কিনা নাই? আগে ছিল কি ছিল না? আবু জাহেল, উতবা, সাহিবা, এরা রাসূলের চরম শত্রু ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি বদনাম করত, রাসূলকে খালি গালাগালি করত। নাউযুবিল্লাহ। কিন্তু টাঙ্গাই মুসলমান আমার ভাইরা, আমরা আখেরি জামানা নবীর উম্মত। নবী আমাদের জন্য, ইসলামের জন্য এই পৃথিবীতে কষ্ট আর কত আঘাত ভোগ করছে তার কোনো হিসাব নাই। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানী, নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদ এবং নাস্তিক মুরতাদের দালালেরা যদি আপনার আমার নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে চায়, আপনার আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায়, আমার আপনার নবীকে যদি কেউ গালি দিতে চায়, তাহলে টাঙ্গাইল যুবক ভাইরা, মুসলমানেরা একসাথে লড়বেন। ওই নাস্তিক মুরতাদের সাথে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য, কারা কারা যাবেন? হাত হাতে দেখা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসো, আমার সুন্নতকে মহব্বত করো, নবীর সুন্নতকে যে মহব্বত করবে, নবী বলেন অবশ্যই সে আমারে মহব্বত করে। ওয়া মান আহাব্বানি, আর আমাকে যে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো? নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আবার বলেন মাশাআল্লাহ। ভাইরা আমার, আবু জাহেল বাজারে গেছে,
উট কিনছে, উট কিনা বাড়িতে নিয়ে আসছে, লোকের টাকা দিচ্ছে। লোকটা বাড়ি পর্যন্ত আসছে, আয়েশা বলল আবু জাহেলকে, আমার টাকা দেন। জান বাঁচাবি না টাকা নিবি? বেটা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া রইয়া রয়েছে। পথের মধ্যে উতবা সাহিবার সাথে দেখা হয়েছে, নবীর দুশমন। উতবা সাহিবা বলতেছে, এই মিয়া, তুমি যে আবু জাহেলের কাছে উট বিক্রি করছো, টাকা তো দেয় নাই বলেন না, তো আমরা চেষ্টা করে যদি কিছু লইতে পারি তাহলে আমরা কত দিব? এবং আছে না নাই? লেনদেন পেশ লাগলে কিছু লোক আছে এরা যে দিহি পেশ লাগায়, এখান থেকে কিছু নিয়ম আছে।